নমস্কার, হেলথ ইনসাইটে আপনাদের স্বাগত। আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ। আজ আমরা যেটা আলোচনা করব, পিসিওএস মানে কি বন্ধ্যত্ব? পিসিওএস মানে কি মা হওয়া যাবে না? পিসিওএস কি? মনে রাখতে হবে এটা একটা হরমোন ঘটিত সমস্যা, যেখানে অনিয়মিত পিরিয়ড হয়, কখনো কখনো অতিরিক্ত লোম গজাতে পারে, শরীরে টেস্টোস্টেরন বেশি থাকতে পারে। আর যেটা হয়, আল্ট্রাসাউন্ডে আমরা কখনো কখনো দেখি পলিসিস্টিক ওভারি আছে, অর্থাৎ ওভারিতে ডিমের সংখ্যা নর্মালের থেকে বেশি আছে। সেই ডিমগুলো ফেটে বেরোতে পারে না বলে বাচ্চা আসতে অসুবিধা হয়, পিরিয়ড অনিয়মিত হয়। যেটা শুনে আপনার ভালো লাগবে না সেটা হচ্ছে পিসিওএস কিন্তু সারে না, এটা একটা ক্রনিক ডিজিজ, এটা হরমোনাল সমস্যা, এটা কিন্তু সিস্টের সমস্যা নয়। অর্থাৎ আপনি যদি মা হতে চান, আমরা কিন্তু আপনার পিরিয়ড হয়তো রেগুলার করতে পারবো না, কিন্তু আপনি মা হতে পারেন। মনে রাখতে হবে, বেশিরভাগ ক্ষেত্রে মা হতে যাওয়ার জন্য পিসিওএস যেটা দরকার সেটা কিন্তু আমাদের হাতে নয়, আপনার হাতে। অর্থাৎ আপনার ট্রিটমেন্ট আপনি নিজেই করতে পারেন। কি করতে পারেন? ওজন কমানো। কারণ বেশিরভাগ পিসিওএস মহিলাদের কিন্তু ওজন বেশি থাকে। ওজন যদি পুরো স্বাভাবিক না হয়, সামান্য একটু কমে, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আপনি স্বাভাবিকভাবে মা হতে পারেন কোনো ট্রিটমেন্ট ছাড়াই। আর ওজন যদি বেশি থাকে, মা হতে অসুবিধা হয়, ট্রিটমেন্ট করলেও সাকসেস না আসতে পারে। আর ইভেন প্রেগনেন্সি এলেও মিসক্যারেজ হতে পারে, প্রেগনেন্সিতে প্রেশার বা সুগার বেড়ে যেতে পারে। কাজে প্রথম শর্ত হচ্ছে ওজন কমানো। তার সাথে অবশ্যই দেখতে হবে আপনার পিসিওএস আছে, কিন্তু তার সাথে আমাদের আপনার হাজবেন্ডের সিমেন্ট ঠিক আছে কিনা দেখতে হবে, অর্থাৎ হাজবেন্ডের শুক্রাণু ঠিক আছে কিনা, আর আপনার ফ্যালোপিয়ান টিউব ঠিক আছে কিনা দেখতে হবে। তারপরে আমরা অন্য ট্রিটমেন্ট শুরু করতে পারি। কখনো কখনো আমরা মেটফর্মিন বা ইনোসিটল জাতীয় কিছু ওষুধ দিই, যাতে কিছুটা হেল্প হয় পিসিওএসে। কিন্তু মেইন ট্রিটমেন্ট যেটা দরকার সেটা ওভুলেশন ইন্ডাকশন। কেন? পিসিওএসে যেটা হয় না ওভুলেশন, অর্থাৎ এগ থাকে কিন্তু এগগুলো বড় হয়ে যে রাপচার করে বেরোনো সেটা হয় না, সেজন্য আমাদের ওষুধ দিতে হয়। প্রথমে আমরা ক্লোমিফিন বা লেট্রোজল জাতীয় ওষুধ দিই 3 থেকে 4 মাস। সেটা দেওয়ার পরে কিন্তু আপনাকে নিয়মিত ডাক্তারের কাছে আসতে হবে, নিয়মিত স্ক্যান করার জন্য, অর্থাৎ আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে ডিম বড় হচ্ছে কিনা। বেশিরভাগ মহিলা কিন্তু 3-4 মাসে প্রেগনেন্ট হয়ে যান। 6 মাসের বেশি কিন্তু ওষুধ নিয়ে লাভ হয় না, কারণ প্রেগনেন্সি যদি আসার হয় ওই ওষুধে 3-4 মাসে এসে যাবে। তাতে না এলে পরের পদ্ধতি হচ্ছে গোনাডোট্রফিন ইঞ্জেকশন বলে কিছু ইঞ্জেকশন আছে, সেই ইঞ্জেকশন দিয়ে ওভুলেশন ইন্ডাকশন করা এবং নিজেরা ট্রাই করা। সেটা 2-3 মাস করা যেতে পারে। তাতে যদি না আসে, তারপরে স্টেপ হচ্ছে আইইউআই, অর্থাৎ ইন্ট্রাইউটেরিয়ান ইনসেমিনেশন, অর্থাৎ হাজবেন্ডের সিমেন নিয়ে সেটাকে প্রসেস করে আপনার ইউটেরাসের ভেতরে দেওয়া। যদি দেখা গেল এই কোনো পদ্ধতিতেই আপনি মা হতে পারছেন না, তখন লাস্ট রিসোর্ট হচ্ছে আইভিএফ বা টেস্ট টিউব বেবি, অর্থাৎ আপনার এগ নেওয়া হলো, আপনার এগ শরীরের বাইরে আনা হলো, ল্যাবরেটরিতে আপনার এগ এবং হাজবেন্ডের স্পাম মেলানো হলো, এমব্রয় বা ভ্রূণ তৈরি হলো, তারপর ভ্রূণটাকে ভেতরে দেওয়া হচ্ছে। খুব কম সংখ্যক মহিলারই কিন্তু ল্যাপারোস্কোপি লাগে। আর আজকালকার দিনে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলি যে ল্যাপারোস্কোপি পিসিওএসে না করার জন্য, কারণ করে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ক্ষতি হয় লাভের থেকে। কাজে পিসিওএসে অনেক মহিলার কিন্তু প্রেগনেন্সি আসতে অসুবিধে হয়, কিন্তু তার মানে এই নয় যে আপনি মা হতে পারবেন না, আশা ছেড়ে দিলে হবে না। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে আপনি মা হতে পারেন কোনো ওষুধ ছাড়া বা ওষুধের সাহায্যে। খুব কম ক্ষেত্রে আইইউআই বা আইভিএফ লাগে। কাজে পিসিওএস হয়েছে মানেই ঘরে বসে থাকলে হবে না, আপনি ডাক্তারের সাথে পরামর্শ করুন, লাইফস্টাইল চেঞ্জ করুন। আর যেটা মনে রাখতে হবে, অন্য মহিলাদের থেকে কিন্তু পিসিওএস যাদের থাকে তাদের কিন্তু প্রেগনেন্সি আসার চান্স কিন্তু অনেক বেশি থাকে। ধন্যবাদ।